ফ্রিজে মিক্সিং করে যেটা রাখছেন ওটার জন্য ভোক্তা অধিকার আইনের 43 ধারায় 1,00,000 টাকা ফাইন করা যায়। প্রসেসড, সেমি প্রসেসড, নন প্রসেসড, এই 3 ধরনের খাবারের মিক্সিং হবে না। উনি বলে দিচ্ছে, এটা নাম দিচ্ছে কেওড়া জল, কেওড়ার কিছুই এটা নাই এবং কোথাও বলাও নাই যে এটা খাবারে ব্যবহার করা যাবে। অর্থাৎ দশটার জন্য যে বিখ্যাত হোটেল, এটাই কি মিতালি নাকি? না না, এটাই আগে সামনে ছিল? জি না স্যার, এখানেই ছিল। দোতলায় কি আপনাদেরই আছে? না স্যার। এটার ছবি নেন। এটা কি বলেন, কথা বলেন আমার সঙ্গে। এটা কি কি তেল? এইটা হাতে রাখেন। এই ভাতটা কি করবেন? ভাতটা এখন পাকাইছি তো সামনে দিকে। এই যে ভাতের সঙ্গে কি লেগে আছে এটা? আচ্ছা, এটা কি? গিলাগুলি দেখি সরেন একটু। গিলা কলিজা রাখার সিস্টেম কি ঠিক আছে? সিদ্ধ করছি তো এখন পাকাম। যেটা কিসের মধ্যে রাখছেন? দেখি সরে যান, একটু ওই পাশে যান, ওই পাশে যান। এই মারুফ সাহেব, একটু দেখেন যে সে গিলা কলিজাটা কিভাবে রাখছে, কোথায় রাখছে। আপনারা তো আসলে সামনে থাকেন, এগুলি দেখেন না। এটা কি জিনিস? এটা হলো ওয়েস্টেজ তেল। ওয়েস্টেজ তেল। জি, জি, জি। এটা এটা হলো এটাতে পাকাবে। দুইটাতে একই কালার না স্যার, এটা স্যার ওয়েস্টেজ তেল মনে হয়। মনে হয়। জি স্যার। ইউ আর নট শিওর? জি স্যার। এই যে এগুলি হচ্ছে, এগুলি ঢাকনা থাকতে হবে ভাই, এভাবে খোলা রাখার কোনো সুযোগ নাই। আর এই জিনিস হোটেলে ব্যবহারের সুযোগ নাই। এটা আপনি নেন নাই কেন? এটা ফালান তো। দেখে আপনাদের ফ্রিজটা কোথায়? ফ্রিজটা কোথায় মারুফ সাহেব? ফ্রিজ আছে, মালামাল মাছ টাছ রাখা এগুলি কই? আমাদের মাত্র টাটকা আসে। ফ্রিজ ফ্রিজটা কোথায়? নেই আপনাদের? নরমাল টাটকা আছে, টাটকা। ফ্রিজটা কোথায় আপনাদের? পিছনে স্যার। আসেন। এগুলির মধ্যে কি তেল স্যার। কি তেল এটা? সয়াবিন না পাম? এটা খোলেন। এটা কি আর এটা কি বলেন? মারুফ সাহেব একটু আসেন প্লিজ। এটা কি জিনিস হবো? একটু বলেন। এটা মনে হয় ফেলে দেবে, যে কোনো জিনিসও ফেলে দেবে। আচ্ছা মারুফ এটা- সাহেব, জি স্যার। বিষয়টা হচ্ছে ফেলে দেওয়ার জন্য ফ্রিজে রাখা যাবে না। জি স্যার। আর এটা এটা কি জিনিস বলেন? কোনটা? এটা এটা স্যার বাদাম বাটা। বাদাম বাটা। বাদাম বাটা কাঁচা মাংসের সঙ্গে থাকতে পারবে না। জি স্যার। দুইটা ডিফারেন্ট জিনিস। আচ্ছা আচ্ছা। এটা যদি রাখতে হয় তাহলে অবশ্যই এয়ার টাইট প্লাস্টিক কন্টেইনারে রাখতে হবে। জি ঠিক আছে স্যার। 1 মিনিট একটু দেখি। জি, স্যার। এটা এটা উঠান, এই পাশেরটা। এটা বোধহয় রান্না করা, রান্না করা, তাই না? এটা সিদ্ধ করা পুলি গেছে। হ্যাঁ, সিদ্ধ করা জিনিস যদি থাকে কাঁচা মাছ মাংসের সঙ্গে রাখা যাবে না। ঠিক আছে স্যার। কারণ সিদ্ধ করাটা অবশ্যই জি। যে টেম্পারেচারে জি জি। পরবর্তীতে, এটা তো হাফ ডান, সিদ্ধ মানে হচ্ছে হাফ ডান। জি স্যার। এটা পরবর্তীতে এটা একে সরিয়ে ফেলেন, অন্য ফ্রিজে রাখেন। জি ঠিক আছে স্যার, সব চাপাই দিলে। এগুলি সবগুলি। স্যার আমি এখন সব কিছু আমি সব এখন স্টপ এখন করতে স্যার। আমি হ্যাঁ, 5 এটা মিনিটের করেন। ভিতরে আমি সব করে ফেলবো স্যার। সব করে ফেলবো। আপনি কি আজকে আমাদের হলো গিয়ে স্যার, আমাদের মালিক আজকে হইছে, আজকে 3 দিন মৃত্যুবার্ষিকী। মানে আব্দুর রব সাহেব যে, মানে উনি মারা কবে? উনি এসে হলো আপনার শুক্রবার দিন রাত্রেবেলা। আজকে ওনার মিলাদ হবে হলো আপনার ইয়াতে ছাতা মন্দির, আজকে মিলাদ। এই হলো আসার সময় আজকে আমাদের মিলাদ। না, এই জন্য আপনারা কাঁচা আর রান্না করাটা জিনিস একসঙ্গে রাখবেন, এটা তো ঠিক না। আজকে সব তাড়াহুড়োর মধ্যে হয়েছে তো স্যার। না না না, এটা তো আজকের জিনিস না ভাই, এটা আজকের জিনিস না, এটা তো আমি আগের সব 5 রাখা। মিনিটের মধ্যে সব চেঞ্জ করে ফেলবো। রান্না করা জিনিস একসাথে, কাঁচা মাংস সার একসাথে রাখবো। আচ্ছা, এটা এটা একটু ওঠান। এই যে এটার জন্য একই নির্দেশনা। এটা কি বাদাম বাটা? জি স্যার। বাদাম বাটা, এটাও কাঁচা জিনিসপত্রের সঙ্গে রয়ে গেছে। ঠিক আছে স্যার। মানে তাহলে এই রান্না করা জিনিস যদি আরেকটা ফ্রিজে রাখেন হ্যাঁ হ্যাঁ, আলাদা, জি স্যার। সেটা করবেন, এয়ার টাইট কন্টেইনারে রাখতে হবে। এয়ারটাইট কন্টেনারে। এটা আছে, প্লাস্টিক হতে পারে, স্টেনলেস স্টিল হতে পারে, কিন্তু এরকম খোলা অবস্থায় মাছ মাংসের সঙ্গে থাকতে পারবে না। ঠিক আছে স্যার, রাখবো না। এটার ভেতরে আর কি আছে? কিচ্ছু নাই স্যার, দেখতে পারেন আপনি।
দেখতে পারেন স্যার। না আচ্ছা ঠিক আছে, আপনি স্টাফ স্টাফ থাকে। রুমে। তাহলে এই রান্না করা যেটা মানে হাফ ডান, জি স্যার। মানে প্রসেসড, সেমি প্রসেসড, নন প্রসেসড, জি, স্যার। এই তিন ধরনের খাবারের মিক্সিং হবে না। ওকে স্যার। ঠিক আছে? ওকে স্যার। ম্যারিনেট করা খাবার মানে সেমি প্রসেসড, আর রাফ মানে হলো আপনার এই যেটা কাঁচা মাছ মাংস, আরেকটা হচ্ছে রান্না করে রেখে দিয়েছেন জাস্ট গরম করে পরিবেশন করবেন। এই তিন ধরনের খাবারের মিক্সিং হবে না, ওকে সব আলাদা আলাদা কন্টেইনারে রাখতে হবে। ওকে স্যার। সংবাদপত্রে সংরক্ষণ করা যাবে না, আচ্ছা, এরপর থেকে সাদা পেপার লাগাবো। সাদা পেপার দিবেন। এই যে এটা সংবাদপত্র ব্যবহার করে ঢাকা যাবে না। ঠিক আছে। আমি একটু বলি আপনাকে, ফ্রিজে মিক্সিং করে যেটা রাখছেন ওটার জন্য ভোক্তা অধিকার আইনের 43 ধারায় 1 লক্ষ টাকা ফাইন করা যায়। সংবাদপত্র ব্যবহার করার জন্য 2 লক্ষ টাকা ফাইন করা যায়। ওই যে এই যে কেমিক্যালটা ব্যবহার করছেন এটার জন্য 2 লক্ষ টাকা ফাইন করা যায়। স্যার এই জিনিসটা স্যার নেক্সট আর হবে না, 5 নেক্সট যেগুলো আপনি বলছেন জি স্যার। তাহলে আমরা সমর্থন করব। তাহলে যেটা সংশোধন হবেন এখনই এই পত্রিকা ছড়াবে। আমি একটু বলি, শোনেন আগে শোনেন। যান, আপনি যান। যান, দেখি। যান আপনার কামে যান, আপনার যে কামে যান। শোনেন, আনঅথরাইজড কোনো কেমিক্যাল, রং ফ্লেভার কোনো কিছু ব্যবহার করা যাবে না। উনি বলে দিচ্ছে, এটা নাম দিচ্ছে কেওড়া জল, কেওড়ার কিছুই এটাই নাই এবং কোথাও বলাও নাই যে এটা খাবারে ব্যবহার করা যাবে। জি আচ্ছা স্যার। বুঝতে পারছেন? জি, জি, এইগুলি নিষেধ, ব্যবহার করা যাবে না। 2 নাম্বার হচ্ছে ফ্রিজে কাঁচা, রান্না করা, ম্যারিনেট করা 3 ধরনের খাবার একসঙ্গে রাখা যাবে না। কিভাবে রাখবেন? যদি রাখতে হয়, কথা হচ্ছে ফ্রিজ আলাদা করে ফেলতে হবে। যদি ফ্রিজ আলাদা করতে না পারেন সেক্ষেত্রে এয়ার টাইট প্লাস্টিক অথবা স্টেনলেস স্টিলের কন্টেইনারে রাখতে হবে। তারপরে আপনার কিচেন, যেটা কিচেনে যে ফুড ইনগ্রেডিয়েন্টগুলি আছে যেমন লবণ, তেল, মরিচ, হলুদ, বিভিন্ন মশলা, এগুলির সব ঢাকনাযুক্ত কন্টেইনারে রাখতে হবে। খোলা রাখার সুযোগ নাই। আপনার ওখানে ঢাকনা ছাড়া ছিল সব কিছু। মোরওভার আপনাকে সিম্পল একটা জিনিস দেখাই, এটা ভাত রান্না করে দেখেন সঙ্গে আরেকটা ব্যাগের সঙ্গে মিলায়ে রেখে দিচ্ছে। তো এটা তো ঠিক না, এটা কমন সেন্সের বিষয়। মুরগি সিদ্ধ করে একদম কি বলে ফ্লোরের কন্ট্যাক্টে রেখে তারপরে সেটাকে পানি ঝরাতে দিচ্ছে। এখন আপনি যখন খাবারটাকে ফ্লোরের কন্ট্যাক্টে রাখবেন ছিদ্রযুক্ত একটা জালির মধ্যে, তখন ফ্লোরের ময়লাটা এটার সঙ্গে কানেক্টেড হবে। তার মানে পুরা খাবারটাকে আপনি কন্টামিনেটেড করছেন। বুঝতে পারছেন? তো এই বিষয়গুলি এগুলি আসলে খুবই দুঃখজনক এবং কোনোটা ঢাকনা নাই, সেটা আমি বলছিলাম যে আপনার এই কোনো পাত্রেরই ঢাকনা নাই। ভোক্তা অধিকার আইনে একটা শাস্তির বিধান রয়েছে, যা সেগুলি যদি আমরা পরিপূর্ণ অ্যাপ্লাই করতে যাই আপনার এই প্রতিষ্ঠানটা তার থেকে বন্ধ রাখাটা শ্রেয় হবে। আমরা অবশ্যই আপনাদেরকে আমরা সপ্তাহখানেক সময় দিচ্ছি, এর মধ্যে ফ্রিজের ম্যানেজমেন্টটা করবেন। যদি সম্ভব হয় 3টা ফ্রিজ আলাদা করবেন, সম্ভব না হলে এয়ার টাইট প্লাস্টিক কন্টেইনার কিনে দিবেন, তার মধ্যে এই খাবারগুলি থাকবে। পত্রিকার ব্যবহার কোনোভাবেই হবে না। সংবাদপত্র মানে সংবাদপত্র, এটা খাবারের কন্ট্যাক্টে আসতে পারবে না। এটা যে কালিটা হয় এটার মধ্যে সীসা থাকে, লেড, সো এটা খাবারের সংস্পর্শে আসতে পারবে না। আমরা আপনাকে আজকে সতর্ক করে এই কাজ ভবিষ্যতে আর করবেন না এই শর্তে আমরা 20,000 টাকা ফাইন করছি আপনাকে।